তানা তানা নানা তানা না তানা নানা তানা না তানা নানা না। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাঁচো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। এই ভূতু, ভূতু, এই গাব্বুটা কোথায় রে? আমার বলটা ওর কাছে আছে, অথচ ওর বাড়ি গিয়ে দেখি ও নেই। উফ, গাব্বু তো এখন আসেনি। আসেনি? ওফো, কি যে করি। এই তো লজেন্স দাদা আসছে। তোরা এখনো এখানে বসে আছিস? ওদিকে কি অবস্থা জানিস? কেন কেন কেন? কি হয়েছে গো লজেন্স দাদা? ফুলপাহাড়ির কোনো কলে ঠিক মতন জল আসছে না। কি অবস্থা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটু জলের জন্য। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম, ফুলবাড়ির একটা কল দিয়েও জল পড়ছে না ঠিক মতো। সে কি গো, তার মানে তো খাওয়ার জলও নেই। হ্যাঁ রে ভূতু, ঠিক তাই। এই চলো তো লজেন্স দাদা, গিয়ে দেখি কি অবস্থা। কি গো, এই কলেও তো জল নেই। আর বলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি। বাজারের দিকে কলটা দিয়েও সরু সুতোর মতো জল পড়ছে, আর দেখো আমাদের কলটাতে জলই পড়ছে না। চলো না তবে ওইখানেই যাই। যাবে? সেখানে দাঁড়াবার জায়গা আছে নাকি? দেখো না গিয়ে কত বড় লাইন পড়েছে। অপচয় গো অপচয়। আচ্ছা লজেন্স দাদা, অপচয় মানে কি গো? জল নষ্ট করা। ও আরে লজেন্স দাদা, তোমরা এখানে? এই যে আসলেন গাব্বু চন্দ্র। এদিকে কি অবস্থা, আর ওদিকে দেখুন উনি নাচছেন। এই ব্যাগ নিয়ে কোথায় গেছিলি রে? এই ব্যাগের ভেতরে আছে আমার বল। ব্যাগে বল নেই। ও মা, বল নেই মানে? তোর বল আছে আমার বাড়িতে, আর এই ব্যাগে আছে কি আছে কি আছে? রসগোল্লা, দই, 10খানা আম, ভুবন মিত্তির জেঠুর বাগানের আম। তোকে ভুবন মিত্তির জেঠু আম দিয়েছেন? তুই বলছিস কি রে গাব্বু? কিপটে ভুবন জেঠু আমাকে আম দেবে ভাবলি কি করে? আমি গাছে উঠে পেরে এনেছি। আর তোকে যদি দেখতে পেতাম? লাঠি দিয়ে কয়েক ঘা দিত। বাগানের ভেতর আমি যাইনি, পাঁচিলে উঠে যেই কটা পেলাম নিয়ে দৌড়। একটা কথা শোন, আম এনেছিস খা, ভালো কথা, কিন্তু হাত ধুবি একদম কম জল দিয়ে। জল নষ্ট করা একদম যাবে না। ঠিক ঠিক, জল একদম নষ্ট করা যাবে না গাব্বু। তোরা নষ্ট না করলে কি হবে? ওইদিকে ভুবন জেঠুর বাগানে গিয়ে দেখ না, কি দেখবো রে গাব্বু? জলের বন্যা। বলছিস কি রে? ঠিকই বলছি, ভুবন জেঠু তো গাছে জল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। এ বাবা, আর এদিকে দেখ জলের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই আছে। ছি, কি অন্যায়, এটা একদম ঠিক না। জলের এমন অপচয় বন্ধ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। আজ ফুলপাহাড়ি গ্রাম বড় একটা সমস্যার মুখোমুখি হয়েছে। এই সমস্যার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ কাকা, ভয়ঙ্কর জলের সমস্যা, কোথাও জল পাওয়া যাচ্ছে না। আপনি বলুন আমাদের কি করা উচিত? হ্যাঁ, সবার আগে জলের অপচয় বন্ধ করতে হবে। জল নেওয়া হয়ে গেলে অবশ্যই সবাই কল বন্ধ করে দেবেন। রাস্তার কল থেকে তো সারাদিনই জল পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। এটা বন্ধ করতেই হবে। এই লজেন্স, লজেন্স, এদিকে আয়। আমি ফুলপাহাড়ি গ্রামে ছোটদের উপর দায়িত্ব দিচ্ছি। ওরাই আমাদের বলবে যে কোন কোন কল থেকে জল পড়ে যাচ্ছে। ওদের কথার উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে তো? হ্যাঁ বই দাদু, তোমার কোনো চিন্তা নেই, আমরা সব বন্ধুরা মিলে তোমাকে খবর এনে দেব।
ভুতু ওই দেখ দারোয়ান কাকু দাঁড়িয়ে আছে। আমাকে একবার যদি দেখে না ঠেঙাবে ধরে। কেউ কোনো কিছু ঠাঙাবে না, চল আমি তো আছি। এই তোরা আবার এসেছিস আমাকে জ্বালাতে? না না, জ্বালাতে না, আমরা একটু ভুবন জেঠুর বাগানে ঢুকবো, বাগানটা একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, কি সুন্দর বাগান, কি সুন্দর হাওয়া। এই কতবার দেখবি, সব আম তো পেড়ে খেয়ে নিয়েছিস, এবার কি হাওয়া খেতে এসেছিস? আমায় বোকা বানানো, ভাগ এখান থেকে ভাগ। প্লিজ 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 দারোয়ান কাকু প্লিজ, একবার যেতে দাও আমাদের। যেতে না দিলে কিন্তু ভূত। কে আমাকে ভূতের ভয় দেখাস? না, তোমাকে ভূতের ভয় দেখাচ্ছি না, অন্য ভয় দেখাবো এবার। আই কে বললো? কে বললো? কে বললো? এই ভূত টুত নয় তো দারোয়ান কাকু? এই দেখো, ভূতের নাম করতে করতে ভূত এসে গেছে। এই রাম 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 রাম, এই সব কি বলছিস তোরা? পাপ করলে ভূত আসে। আমি কি পাপ করেছি? এই আমাদের মতন বাচ্চাদের ঢুকতে দিচ্ছ না। এই না, ঢুকতে দেবো, দাঁড়া বলছি, দাঁড়া। তাহলে গেটটা খোলো, গেটটা খোলো। এই তোরা দাঁড়া, আমি যাব আর আসবো, বাবুকে জিজ্ঞেস করে আসছি। এই আবার হয়েছে এক জ্বালা, ঢুকতে দিলে বাবু আর ঢুকতে না দিলে ভূত, কি যে করি আমি। আগে বাবু, বাচ্চাগুলো এসেছে। ওহো, আবার কি চাই ওদের? আগে বাবু, ওরা বাগান দেখবে বলছে। ঠিক আছে, ওদের আসতে দে। আসতে না দিলে তো আবার পাঁচিল টপকে বাগানে ঢুকে লন্ডভন্ড কাণ্ড বাঁধাবে। ঠিক আছে বাবু। তোর জবাব নেই ভুতু। এই আসো, বাবু আসতে বলেছে, কিন্তু হ্যাঁ উৎপাত করবে না একদম, বলে দিলাম। হ্যাঁ, দেখো না আমরা কি করি। এই আবার কে বললো? আবার কে বললো? ভূত বোধহয়, চল। ওই দেখ পুতু, বলেছিলাম না। ও ভুবন জেঠু, আর কত জল দেবে, এবার তো বন্ধ করো। ও বাবা, সব গাছগুলো তো একেবারে ভিজে চুপসে গেছে গো। না, আরো জল দিতে হবে, তোরা কি বুঝবি? জেঠু, জল খরচ কম করো, তুমি কাল দেখলে না কেউ খাবার জল পাচ্ছে না। আমার বাগান, আমার যত ইচ্ছে আমি আমার গাছে তত জল দেব। আমি কি অন্যের জল খরচ করছি নাকি? লজেন্স দাদা, এবার মনে হয় ম্যাজিক করার সময় এসেছে। ঠিক বলেছিস ভুতু, ভুবন জেঠু এমন ভাবে জল খরচা করছে না, একমাত্র তুই পারিস সেটা বন্ধ করতে। ভুবন জেঠু, মনে রেখো, মাটির নিচের জল সবার, এর উপরে আমাদের সকলেরই সমান অধিকার। কি তোরা এসেছিস আমাকে অধিকার শেখাতে? তাই বুঝি, এবার তাহলে দেখো, পুশ 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 লেমন চুষ, পাইপ পাইপ, তুমি জলের বোতলে ব্যাং বার করো তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, কি পাইপ দিয়ে ব্যাং বেরোচ্ছে কেন রে? ভুবন জেঠু, কলটা বন্ধ করো, মাটির নিচের ব্যাঙগুলো কল দিয়ে বের হচ্ছে তো। না, করব না, আমার গাছে আমি জল দেবই, তাতে তোদের কি? তাই বুঝি। ব্যাং বন্ধুরা, তোমরা এবার ভুবন জেঠুর ঘাড়ে চাপো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি জেঠু, আর জল নষ্ট করবে না রে না, আর করব না। গাছে অল্প জল দেবে তো?
হ্যাঁ রে বাবা, হ্যাঁ। জল নষ্ট করতে নেই, বুঝে শুনে জল খরচ করতে হয়, বুঝেছ ভুবন মিত্তির জেঠু? আমি গেলাম রে, আমি আর জল নষ্ট করব না, আর জল নষ্ট করব না রে, আর জল নষ্ট করব না। সত্যি রে, জলের সমস্যাটা যে এত বড় হয়ে উঠবে ভাবাই যায়নি। আসলে কাউকেই তো আর জল এখানে পয়সা দিয়ে কিনতে হয় না, তাই জল যে কত দামি সেটা আর বুঝি না। জলের আরেক নাম জীবন, আম পড়েছি। ওই দেখ বুধু, গদাই জেঠুর কাণ্ড দেখেছিস? লোকে জল খেতে পারছে না আর উনি গদাই জেঠুর ট্যাঙ্কে এত জল উঠছে কি করে বলতো? টিউবওয়েল গুলো থেকে তো জল পড়ছে না। পাম্পের সাহায্যে কৃত্রিম উপায়ে মাটির অনেক নিচ থেকে জল উঠছে। আর আমাদের ফুলপাহাড়ির নলকূপগুলো তো এত গভীর নয়। ঠিক বলেছ লদেশ দাদা। চল গদাই জেঠুকে আমরা গিয়ে বলি ব্যাপারটা। না রে, এইভাবে প্রত্যেককে আলাদা করে বললে চলবে না। তাহলে আমাদের অন্য একটা উপায় বার করতে হবে। কি উপায় রে বুধু? শোনো সকলে, দারুণ আইডিয়া বুধু। তাহলে আমরা আগামীকাল থেকে এই কাজে লেগে পড়বো। আগামীকাল না, আজ থেকেই। এখানে লাগা, এই জায়গাটা ভালো করে লাগা, এই জায়গাটা, এই জায়গাটা। গাব্বু আঠাগুলো ঠিক করে মার। সাবধানে যেন ফেলে দিস না আবার। না না, ফেলছি না, তুই তাড়াতাড়ি কর। তোরা সত্যি খুব ভালো কাজ করেছিস, তোদের জন্য আমার খুব গর্ব হয়েছে রে। কিন্তু কাঁঠাল কাকা, আমরা একটা ব্যাপার কিছুতেই সলভ করতে পারছি না। কি ব্যাপার রে স্যারকে? বর্তমানে যে জলের সমস্যা দেখা দিয়েছে আমাদের ফুলপাহাড়িতে, তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ঠিক, এই স্যারকে ঠিক বলছে। আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। আসলে কি হয়েছে জানিস, এই ফুলপাহাড়ির মাটির নিচে জলের স্তর অনেকটা নেমে গেছে। মানে তো খুবই সোজা রে। জল খরচ করতে করতে আমাদের ফুলপাহাড়ির মাটির নিচে যে জল সঞ্চিত ছিল, সেই জল শেষ হইতে হতে একদম অনেক নিচে চলে গেছে। সেখানে নলকূপের পাইপগুলো ওই জলের নাগাল পাচ্ছে না, তাই জলও উঠছে না। বুঝেছি কাঁঠাল কাকা, আমরা যেমন স্ট্র দিয়ে টেনে টেনে কোল্ড ড্রিঙ্কস খাই, যখন কোল্ড ড্রিঙ্কস বোতলের একেবারে নিচে চলে যায় আর স্ট্র সেই কোল্ড ড্রিঙ্কস এর নাগাল পায় না, তখন তো আমরা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস টেনে তুলতে পারি না। এই, একদম তাই। তাহলে এখন উপায় কি? তাই আমি আর বই দাদু মিলে একটা উপায় ঠিক করেছি বটে,
তবে সে বড় কঠিন। তুমি বলো কাঁঠাল কাকা, আমরা ফুল পাহাড়ির জন্য সব কঠিন কাজ করতে পারবো। সে তো আমি জানি, তবে এই কাজটা খুবই কঠিন ও শ্রমসাধ্য। তুমি একবার বলেই দেখো না। হ্যাঁ, আমরা যদি একটা গভীর কুয়ো খুঁজতে পারতাম। ও এ আবার কি এমন কঠিন কাজ? কিন্তু কুয়োতেও তো এখন জল পাওয়া যাচ্ছে না। তাই তো বলছি, একটা গভীর কুয়ো খুঁজতে হবে, যতক্ষণ না মাটির নিচে জল পাওয়া যাচ্ছে। চেষ্টা তো করে দেখা যেতে পারে। চেষ্টা তো করেছিলাম রে, গ্রামের ছেলেগুলো কেউ তেমন রাজি হচ্ছে না। আমরা তো বুড়ো হয়ে গেছি। তাতে কি হলো, আমরা তো আর হইনি। হ্যাঁ, এই জানি তুই কিছু বললি? না মানে রানী কিছু বলেনি গো, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি না কাঁঠাল কাকা? দেখবি বলছিস? হ্যাঁ, তবে দেখ, তবে সাবধান, কোদাল দিয়ে মাটি কিন্তু খোঁড়া বাচ্চাদের কাজ নয়। তার থেকে বরং দেখ, বড় বড়দের যারা এখানে বড়রা আছে না, তাদের রাজি করাতে পারিস কিনা। ঠিক আছে কাঁঠাল কাকা, তুমি একদম চিন্তা করো না। আর শোন, আমি আজ দুপুরে এই শহরে যাচ্ছি, সরকারি দপ্তরকে আমাদের সমস্যাটার কথাটা জানাই, দেখি কোনো সুরাহা হয় কিনা। ঠিক আছে কাঁঠাল কাকা, তুমি ওই দিকটা দেখো, আমরা বরং এদিকটা দেখছি। হ্যাঁ, এটাই মনে হচ্ছে ঠিকঠাক জায়গা, এখানেই আমরা কুয়ো খুঁড়বো। ভুতুরে, আমরা কি পারবো? আমি তো কোদাল তুলতেই পারবো না। ওহ, কি ভারী! আর যদিও বা পারি, তবে আমরা এই কয়েকজন মিলে কতদিন ধরে কুয়ো তৈরি করবো বলতো? মাটির কত নিচে জল আছে সেটা তো আমরা কেউই জানি না। এসআরকে কিন্তু কথাটা ভুল বলছে না ভুতু। শোনো, আমিও যে সেটা চিন্তা করছি না তা কিন্তু নয়। তবে কাজটা আমরা করব কেমন করে? আমাদের শক্তি না থাকতে পারে, বুদ্ধি তো আছে। মানে? দেখো আমার খেল, হ্যামলিনের বাঁশিওয়ালার বাঁশিটা আমার এখন দরকার। ফুস 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 লেমন চুস। বাঁশি, তুমি তাড়াতাড়ি চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক। এবার আমি এই হ্যামলিনের বাঁশিটা বাজাবো, আর ইঁদুর বন্ধুরা চলে আসবে। আর সব থেকে ভালো গর্ত তো ইঁদুর বন্ধুরাই খুঁড়তে পারে, তাই না? দারুণ আইডিয়া! ওই দেখ, কত ইঁদুর আসছে! বলে ভূতু, এতদিন পর হঠাৎ আমাদের ডাকলে কেন? ইঁদুর বন্ধু, জানো তো আমাদের ফুলপাহাড়ির কোনো মানুষ জল পাচ্ছে না, তাই আমাদের একটা খুব গভীর কুয়ো খুঁড়তে হবে। এই ব্যাপারে আমি তোমাদের সাহায্য চাইছি প্লিজ। এই আবার এমন কি শক্ত কাজ? গর্ত খুঁড়তে তো আমাদের ভালোই লাগে, কাজ কি এখন থেকেই শুরু করবো? এক্ষুনি শুরু করে দাও। ভাই সাহেব, এই জায়গায় গোল করে গভীর একটা গর্ত খুঁড়তে হবে, তোমরা এক্ষুনি কাজে লেগে পড়ো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সরকার, ঠিক আছে, ঠিক আছে, শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। কোনো জলের দেখা নেই। সেটাই তো দেখছি রে। আরে কত খুঁড়বো গো, দাঁত তো ব্যথা হয়ে যাচ্ছে। আর একটু প্লিজ, জলের দেখা পেলেই তোমাদের কাজ শেষ, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, এতবার আর প্লিজ প্লিজ বলতে হবে না। এই এই, তোরা দেখছিস কি? তোরা বেশি করে খড় খড়। ওই যে জল! জল পাওয়া গেছে ভুতু। ইঁদুর বন্ধুরা, তোমরা এবার সাবধানে উঠে এসো। এই তোরা
তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। থাক, অনেক হয়েছে, ধন্যবাদ দিয়ে কাজ নেই, এবার আমরা যাই। ও, দাঁতগুলো ব্যথা হয়ে গেল। এই, চল সবাই, চল চল। এবার ভুতু মাটির ওই গভীর থেকে তো জল তুলবার ব্যবস্থা করতে হবে। এতটা যখন করতে পেরেছি, এইটুকুও করতে পারবো নিশ্চয়ই। হুস ফুস ফুস লেমন জুস। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এই ছোট ছোট বাচ্চাগুলো এত কঠিন একটা কাজ করেছে। ওদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ঠিক তাই, ঠিক তাই। তবে এরপর থেকে আমরা যদি জলের অপচয় বন্ধ করি, হিসেব করে জল খরচ করি, তাতেই আমরা ওদের এই পরিশ্রমের আর উপকারের সঠিক মর্যাদা দিতে পারবো। কি তাই তো? ঠিক ঠিক, আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক ঠিক, সবাই বুঝতে পেরেছি। ঠিক ঠিক জল কত দামি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা আর জলের অপচয় করব না, অন্যদেরকে জল অপচয় করতে দেব না। আর তোমরাও কিন্তু মনে রেখো, জল অপচয় কখনোই নয়। কি মনে থাকবে তো? কি বলছোটা কি গো লদেন সাদা? টুংফুংয়ের জ্বর, আবার পুতুলটারও গা গরম। লদেন সাদা, একবার চলো তো, আমরা সবাই মিলে হাসপাতালে টুংফুংকে গিয়ে দেখে আসি। ফুং কি আমাদের কিছু বলবে? তোমাদের সামনে কিছু না বলুক, তোমরা বেরিয়ে যাওয়ার পরেও তো একা